ربي أعوذ بك من همزات الشياطين وأعوذ بك ربي أن يحضرون بسم الله الرحمن الرحيم পড়ছি সূরা আল আহকাফ ৪৬ নং সূরার ২৯ নং আয়াত। ওয়াইদ সারাফনা ইলাইকা, আর যখন আমরা নিয়ে গেলাম তোমার কাছে নাফারান মিনাল জিন্নি, জিনদের মধ্য থেকে একটি দল, ইয়াস্তামিউনা আল কুরআন, শোনাতে তাদেরকে কোরআন। আল্লাহ বললেন, যখন তোমার দিকে চালিত করলাম আমরা, বা তোমার কাছে নিয়ে গেলাম আমরা জিনদের মধ্য থেকে একটি দল কোরআন শোনাতে। ফালাম্মা হাদারুহু, এরপর যখন তারা সেখানে গেল, কলু আনছিতু, বলল তারা চুপ থাকো। ফালাম্মা কুদিয়া, এরপর যখন হয়ে গেল তাদের কোরআন শোনা, ওয়াল্লাউ ইলা কওমিহিম, ফিরে গেল তারা তাদের জাতির কাছে, মুনদিরিন, সতর্ককারী হিসেবে, সাবধানকারী হিসেবে। তাহলে আল্লাহ রসুলের কাছে একদল জিনকে কোরআন শোনানোর জন্য নিয়ে আসলেন। তাহলে এখানে প্রথম একটি মেসেজ হলো আমাদের উপলব্ধির জন্য যে এই জিনদেরকে আল্লাহ নিয়ে এসেছেন। এ থেকে আমরাও বলতে পারি যে যাদেরকে আল্লাহ কোরআনের সংস্পর্শে নিয়ে এসেছেন, কোরআনের জ্ঞান দান করেছেন, এটি আল্লাহর ইচ্ছায় হয়েছে, এবং যারা আমরা কোরআনের সংস্পর্শে আসতে পেরেছি এটি আমাদের প্রতি আল্লাহর অনেক অনেক বড় একটি করুণা, অনুগ্রহ, বিশ্বজাহানে কোনো কিছুর সঙ্গে যার তুলনা করার কোনো সুযোগ নেই। এ কত বড় অনুগ্রহ যে আল্লাহ আমাদেরকে কোরআনের দিকে নিয়ে এসেছেন। এরপরে হলো পরের এখানে আরো একটি মেসেজ, যেটি যে জিনেরা তাহলে কোরআন শুনে চলে গেল তাদের জাতির কাছে এই কোরআনের কথা প্রচারের জন্য। এখানে তারা কিন্তু এই কোরআনের সাথে আর কিছু নেই, কোরআন শুনে, কোরআন নিয়ে শুনে সেটা তারা চলে গেল জাতির মধ্যে, এবং তারা জাতির কাছে গিয়ে যা শুনে এসেছে সেটাই প্রচার করছে। আরো একটি এখানে মেসেজ আছে, সেটি হলো তাহলে মানুষের জন্য যে কিতাব, ওদের জন্য, জিনদের জন্য সেই একই কিতাব, এবং মানুষের জন্য যে নবী রাসূল, তাদের জন্য সেই একই নবী রাসূল। এরপরে যাচ্ছি পরের সূরা, সূরা ৪৭ মুহাম্মদ এর ১৪ নং আয়াত। আফামান কানা আলা বায়িনাতিন মির রাব্বিহি, তবে কি সে যে আছে তার প্রতিপালকের পক্ষ থেকে আসা স্পষ্ট প্রমাণের উপর, কামান, তার মতো, জুয়্যিনা লাহু সুউ আমালিহি, যাকে সাজিয়ে দেয়া হয়েছে তার মন্দ কর্মগুলো, শোভন করে দেয়া হয়েছে তার মন্দ কর্মগুলো, ওয়াত্তাবাউ আহওয়াআহুম, আর অনুসরণ করে তাদের খেয়াল খুশি, তাদের অনুসরণ করে আন্দাজ অনুমানের। তাহলে একজন লোক যে আছে এই কিতাবের উপরে, আলা বায়িনাতিন মির রাব্বিহি, তার রবের পক্ষ থেকে আসা প্রমাণের উপরে, তার মানে এই কিতাব। আর একজন যে এর বাইরে, তার পরিণতি কি? তাকে সাজিয়ে দেয়া হয় তার মন্দ কর্মগুলোকে, শোভন করে দেয়া হয় যে এইটাই ঠিক আছে, আর সে অনুসরণ করে কি?
আহওয়া আহম, খেয়াল খুশি। কিতাব ছাড়া, তাহলে যে কিতাব আর যে কিতাবের বাইরে, তাহলে কি এখানে হাওয়া আহওয়া আহম? কিতাববিহীন যা, ধর্মের নামে যা আছে, ধর্মের নামে মানে ধর্ম পালনের জন্য ধর্মীয় যত সোর্স আছে, যেমন আল্লাহ তো এই কোরআনকে শরীয়ত বলছে, শারা লাকুম মিনাদ দ্বীন। তাহলে শরীয়তের আর যত উৎস, হাদিস সহ আর যত উৎস আছে, ইজমা কিয়াস, এগুলো সবই আহওয়া আহম, হাওয়া, পূর্বপুরুষাগত যত প্রথা, কিতাবের সঙ্গে যার সম্পর্ক নেই, কিতাববিহীন। তাহলে উপরের জন কিতাব অনুসরণ করে, আর এর বাইরে যে তাকে সাজিয়ে দেওয়া হয়েছে তার মন্দ কর্মগুলো, জুয়িনা লাহু সুউ, সাজিয়ে দেওয়া হয়েছে তার জন্য মন্দ আমালিহি, তার মন্দ কাজগুলো। মন্দ কাজ কি? তাহলে কিতাবের বাইরে ধর্মের নামে যা করে সবই আসলে মন্দ। ওয়াত্তাবাউ আহওয়া আহম, আর অনুসরণ করে হাওয়া, অর্থাৎ কিতাবের বাইরে যে সমস্ত সোর্স ধর্মের আছে। এরপরে পড়ছি 47, সূরা 47-এর মুহাম্মদ এর 14 নং আয়াত। ইন্নাল্লাযীনা ইরতাদ্দু, নিশ্চয়ই তারা যারা ফিরে যায়, আলা আদবারিহিম, তাদের পেছন দেখিয়ে, পেছনে ফিরে যায়, মিন বাদি মা তাবায়্যানা লাহুম আল হুদা, এ অবস্থায় যে, বা এরপরে যখন তাদের কাছে স্পষ্ট হয়ে যায় হুদা অর্থাৎ কোরআন। আল্লাহ বলছেন তারা যারা পরিত্যাগ করে কোরআন এ অবস্থায় যে, যখন তাদের কাছে এর বাণী ও বার্তা স্পষ্ট হয়ে যায়, তাদের অবস্থা কি? আশ-শাইতানু সাওয়ালা লাহুম, শয়তান তাদের শোভন করে দেখায়। কি শোভন করে দেখায়? ওই যে আগের জুয়িনা লাহু সুউ আমালিহি, সাজিয়ে দেয় তাদের মন্দ কাজ। এখানেও শয়তান শোভন করে দেখায় তাদের জন্য, উজ্জ্বল থেকে গেল তাদের কাজ, তারা যা করে সেটাই সঠিক, বলে এটাই সঠিক। ওয়া আমলা লাহুম, আর তাদেরকে দীর্ঘ আশার দোলায় দোলায়িত করে, দীর্ঘ আকাঙ্ক্ষা, দীর্ঘ আশা, একের পর এক আশা দিতে থাকে, এটার পরে এটা, এটার পরে এটা। কারা? যারা এই কোরআন স্পষ্ট হয়ে যাওয়ার পরে যারা এটি পরিত্যাগ করে। পড়লাম 25, 47-এর 25। এরপর 57, সূরা হাদীদের 9। সূরা হাদীদ। হুয়া আল্লাযী, সেই তিনি যিনি, ইউনাজ্জিলু আলা আবদিহি আয়াতিন বায়্যিনাতিন, নাজিল করেন তার বান্দার উপর বাণী ও বার্তা যা স্পষ্ট। লিইউখরিজাকুম, যেন তোমাদেরকে বের করে আনা যায়, বা তোমাদেরকে বের করে আনতে, মিনাজ্জুলুমাতি ইলান নূর, মিনাজ্জুলুমাতি অনেক অন্ধকার, স্তরে স্তরে অন্ধকার থেকে আলোর দিকে। ওয়া ইন্নাল্লাহা বিকুম লারাউফুর রহিম, আর নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি অত্যন্ত স্নেহশীল, দয়াবান, দয়াময়। তাহলে এখানে আল্লাহ বলছেন যে কিতাব মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনে, অন্ধকার থেকে আলোতে নিয়ে আসে। তাহলে এই কিতাব যদি আমাকে অন্ধকার থেকে আলোতে বের করে আনতে পারে, তাহলে আমার এই কিতাব ছাড়া
অন্য কোনো কিছুর কি প্রয়োজন আছে? চিন্তা করে দেখুন, এই কথা কিন্তু কোরআনে অনেকবার আছে যে লে ইউখরিজাকুম, যেন তোমাদেরকে বের করে আনতে, মিনাজ জুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর দিকে। কি? এই কিতাব তিনি নাজিল করেছেন তার বান্দার প্রতি, সুস্পষ্ট কিতাব, তোমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে। তাহলে আমাকে নিশ্চয়তা দিচ্ছে সে আমাকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনতে পারবে। আর আমাকে নিশ্চয়তা দিচ্ছে যে সে আমাকে সবচেয়ে সর্বোচ্চ বেহেশতের সর্বোচ্চ স্থান প্রাপ্তদের অন্তর্ভুক্ত করার বিষয়ে। তাহলে আমার এর বাইরে আর কোনো কিছুর দিকে তাকানোর কি প্রয়োজন আছে? আর কোনো কিছুর কি দরকার আছে? এখন আমি তো, কেউ যদি একজন দরকারই ফিল না করে আর কোনো কিছুর, হাদিস বা অন্য কোনো কিছু, তাকে আপনি কি করবেন, কি করতে পারেন? সে মনে করতেছে এটাই যথেষ্ট তার বেহেশতে যাওয়ার জন্য, পরকালে আগুন থেকে মুক্তি পাওয়ার জন্য। 57-28 এবার পড়ছি, 57-28 সূরা হাদীদের একই সূরার 28। বিসমিল্লাহির রহমানির রহিম। 28, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ওহে যারা বিশ্বাস এনেছো। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, বাঁচাও নিজেদেরকে আল্লাহর অসন্তুষ্টি থেকে, ওয়া আমিনু, এবং ঈমান আনো। তাহলে আল্লাহ ঈমানদারদেরকে কিন্তু বলছেন ঈমান আনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া আমিনু বিরাসূলিহি, এবং ঈমান আনো রসুলের উপর। ইউতিকুম কিফলাইনি, তোমাদেরকে দেবেন তিনি দুইবার। মিনার রাহমাতিহি, মির রাহমাতিহি, তার অনুগ্রহ থেকে। ওয়া ইয়াজআল লাকুম নূরান, এবং তোমাদেরকে দেবেন তিনি একটি আলো। তামশুনা বিহি, যা দিয়ে চলবে তোমরা। ওয়া ইয়াগফির লাকুম, তোমাদেরকে ক্ষমা করবেন, এবং তোমাদেরকে ক্ষমা করবেন। আল্লাহু গফুরুর রহিম, আর আল্লাহ হলেন ক্ষমাশীল, দয়ালু। তাহলে আল্লাহ বলছেন, ওহে যারা ঈমান এনেছো, তোমরা বাঁচাও নিজেদেরকে আল্লাহর অসন্তুষ্টি থেকে। এরপর আল্লাহ বলছেন ঈমান আনো তার বার্তাবাহকের উপরে। তাহলে ঈমানদারদেরকে আল্লাহ বলছেন আবার ঈমান আনতে তার বার্তাবাহকের উপর। তার মানে তাদের ঈমান, আগে যে তারা ঈমানদার দাবি করতেছে, সেই ঈমান সঠিক নয়, সেই ঈমান আল্লাহ গ্রহণ করছেন না। সেই ঈমানকে আল্লাহ ঈমানদার হিসেবে 100% ঈমানদার হিসেবে স্বীকৃতি দিচ্ছেন না। আমাদেরও এই মুসলমান যে জাতি, যারা দাবি করে আল্লাহ বিশ্বাস, পরকালে বিশ্বাস, কিতাবে বিশ্বাস, রসুলে বিশ্বাস, ফেরেশতায় বিশ্বাস, সব ঈমানের যত শর্ত আছে 100% দাবি করে বুক ফুলিয়ে বিশ্বাস করি। কিন্তু কিতাব দিয়ে যাচাই করলে দেখা যাবে এই বিশ্বাস আসলে টিকে না, টিকবে না। এই বিশ্বাস দিয়ে পরকালে আগুন থেকে মুক্তির সম্ভাবনা খুবই ক্ষীণ। এবং কিতাব দিয়ে যাচাই করলে দেখা যাবে এই বিশ্বাস আসলে শিরক যুক্ত, ভয়াবহ রকমের শিরক যুক্ত। এবং এরা যে বড় বড় মুশরিক, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ হয়ে বসে আছে, সবাই এরকম মুশরিক হয়ে বসে আছে, এবং এরাই যে আসলে এখন সবচেয়ে বড় মুশরিক হয়ে বসে আছে, তার খবরই তাদের নেই। কারণ প্রথমত তার ধর্মই কিতাব থেকে এখন বিচ্ছিন্ন অনেকটা, আর তারা যে ধর্ম পালন করে কিতাব না জেনে। তা না হলে এখন আল্লাহ বলছেন, কথা আগেও বলেছি, যে তোমরা যে আল্লাহ বিশ্বাস করো এটা তিনিও জানেন, কিন্তু ওয়াহুম মুশরিকুন, সাথে তোমরা কিছু মিলিয়ে নাও, শিরক করো তোমরা।
আর আল্লাহ কশ্চিন কালেও ক্ষমা করবেন না শিরক। তাহলে একথা অনেকবার বলেছি আর বলতে চাচ্ছি না। এখানে পরিষ্কার যে ইমানদারদেরকে আল্লাহ বলছেন আবার ইমান আনতে। তাহলে আমরা যারা ইমানদার দাবি করি, আমরা আমাদের ইমানটাকে কোরআন দিয়ে একটু যাচাই করে দেখি না আমাদের ইমানটা সঠিক কিনা, কোরআনের মাপকাঠিতে টেকে কিনা, কোরআনের মানদণ্ডে টেকে কিনা সেই ইমান। তাহলে আল্লাহ বলছেন তোমরা যদি আবার ইমান আনো আল্লাহ রসুলে এবং বাঁচাও নিজেদেরকে আল্লাহর অসন্তুষ্টি থেকে, তোমাদেরকে তিনি দেবেন দ্বিগুণ, তোমাদেরকে দেবেন একটি আলো অর্থাৎ এই কিতাবের জ্ঞান, যা দিয়ে তোমরা চলবে এবং তোমাদেরকে ক্ষমা করবেন। এরপরে পড়ছি 64 না 68, 44, 68। কলম, কালাম বাংলায় কলম হয়, এর 44 নং আয়াত কি আছে? ফাযারনি, তাহলে ছাড়ো আমাকে, ওয়ামান ইউকাযযিবু বিহাযা আল হাদিস, আর যে প্রত্যাখ্যান করেছে এই হাদিসকে, এই কোরআনকে আল্লাহ বলছেন হাদিস, এই হাদিসকে যে প্রত্যাখ্যান করছে। ফাযারনি ওয়ামান ইউকাযযিবু বিহাযাল হাদিস সানাস্তাদরিজুহুম, তাদেরকে আমি ক্রমে 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 নিয়ে যাব, ধীরে ধীরে এমন ভাবে নিয়ে যাব, মান হাইসু, এমন ভাবে বা এমন জায়গা থেকে, লা ইয়ালামুন, তারা টেরও পাবে না, জানতেও পারবে না। যারা এই কিতাবকে মিথ্যা বলে অগ্রাহ্য করে, যারা বলে কোরআন হাতাইলে কিছু পাওয়া যায় না, কোরআন পাইকারি কথাবার্তার জায়গা, এরা কি এর মধ্যে পড়ে না? চিন্তা করে দেখুন, আল্লাহ বলছেন ফাযারনি, ছাড়ো আমাকে, ওমান ইউকাযযিবু বিহাযাল হাদিস, যারা অগ্রাহ্য করেছে, প্রত্যাখ্যান করেছে, মিথ্যা বলেছে এই কিতাবকে, এই কথাকে, সানাস্তাদরিজুহুম, তাদেরকে আমি ধীরে ধীরে নিয়ে যাব, মিন হাইসু লা ইয়ালামুন, এমন ভাবে যে তারা টেরও পাবে না। তাহলে আগেও বলেছি যে আমাদের ধর্মে তো কোরআনের কোনো স্থান নেই, শুধু পড়লে সওয়াব হয় এতটুকু। তো এটা কি কোরআন পরিত্যাগ করা নয়? কোরআনকে পরিত্যাজ্য করা নয়? কোরআনকে মিথ্যা অকার্যকর প্রমাণ করা নয়? কোরআন আমাদের ধর্মকে অকার্যকর হয়ে পড়ে আছে না? এর ভূমিকা কি? আমাদের ধর্ম তো চলে হাদিস, শরীয়ত, ইজমা, কিয়াস সহ কত কিছু, এবং পূর্বপুরুষাগত সিলসিলা রেশম। কোরআনে এখানে এর স্থান কোথায়? এই ধর্মে শুধু এতটুকু যে পড়লে সওয়াব হয় আর নামাজ পড়তে কিছু সূরা কালাম মুখস্থ করা লাগে, এই তো। এরপর পড়ছি 2-63, যাচ্ছি একেবারে 2-63, সূরা বাকারা। ওয়াইদ আখাযনা মিসাকাকুম, আর যখন আমরা অঙ্গীকার নিয়েছিলাম তোমাদের কাছ থেকে যখন আমরা অঙ্গীকার গ্রহণ করেছিলাম, ওয়া রাফানা ফাওকাকুম আত-তুর, আর তোমাদের উপর তুলে ধরেছিলাম তুরকে, তুর একটি পাহাড়, খুযু মা আতাইনাকুম, মা আতাইনাকুম, যা তোমাদেরকে দিয়েছিস তা, ধরো তোমাদেরকে যা দিয়েছি তা, বিকুওয়াতিন, শক্তভাবে, ওয়াযকুরু, আর স্মরণে রাখো, মা ফিহে, এর মধ্যে যা আছে, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা বাঁচাতে পারো নিজেদেরকে আল্লাহর অসন্তুষ্টি থেকে, বা যেন তোমরা ভয় পেতে পারো
তাহলে এটা আগের কাহিনী হলো বনি ইসরায়েলের। আল্লাহ বনি ইসরায়েলকে সেই সময়ের, এখন যারা ইহুদি এবং খ্রিস্টান ধর্মে বিভক্ত, সেই বনি ইসরায়েলকে আল্লাহ মাথার উপর তুর পাহাড় তুলে ধরে বলেছিলাম, ধরো শক্ত করে যা তোমাদেরকে আমি দিয়েছি, অর্থাৎ কিতাব, সেটি শক্ত করে ধারণ করো। তাহলে এই যে আমাদেরকে আল্লাহ দিয়েছেন এই কিতাব, আগেও বলেছি যে আমরাও এটি শক্ত করে ধারণ করব। এর সঙ্গে তো আল্লাহ অন্য কোনো কিছু আর ধারণ করতে বলেন নাই। খেয়াল করেন কথা, কিন্তু এর সঙ্গে অন্য কোনো কিছু নাই, কিন্তু অন্য কোনো কিছু ধরতে বলেন নাই, মানতেও বলেন নাই। এইটা শক্ত করে ধরতে বলছেন, তো ধরলাম এটা শক্ত করে। আমরা কি করবেন এখন? কিভাবে প্রমাণ করবেন যে হাদিস না মানলে কাফের, হাদিস বিশ্বাস না করলে কাফের, অমুসলিম, বাতিল? এবার পড়ছে 2-85। দুইয়ের 85। বিসমিল্লাহির রহমান। আয়াতটি অনেক বড়, আমি প্রাসঙ্গিক অংশ শুধু পড়ছি। আফাতুমিনুনা বিবাদি আল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিন, তবে কি তোমরা বিশ্বাস করো কিতাবের কিছু অংশ আর অস্বীকার করো কিতাবের কিছু অংশ? আমা জাযাউ মান ইয়াফআলু, তাহলে তার পুরস্কার, বিনিময় যে এরকম করবে, যালিকা মিনকুম, তোমাদের মধ্যে যে হবে এরকম, যে কিতাবের কিছু মানলাম কিছু মানলাম না, ইল্লা খিজউন ফিল হায়াতিদ দুনিয়া, পৃথিবীর জীবনে লাঞ্ছনা, ওয়া ইয়াউমাল কিয়ামাতি, আর কিয়ামতের দিন, ইউরাদ্দুনা, তাদেরকে নিয়ে যাওয়া হবে, ইলা আসাদ্দি আল আযাব, আরো কঠিনতর শাস্তির দিকে। এই আয়াতের অনেক তাফসীর, অনেক ওয়াজ আমাদের প্রচলিত ধর্মে হুজুরদের কাছ থেকে শুনেছেন। ডিটেলস আর বলতে চাচ্ছি না, যে কিতাবের এক অংশ মানলে আর এক অংশ মানলে তার পরিণতি পৃথিবীতেই লাঞ্ছনা, আর পরকালে আরো কঠিনতম শাস্তি। বর্তমান পৃথিবীর মুসলিম অবস্থা এই আয়াতের আওতায় আছে। মুসলমানরা, তারা যে চারিদিকে দিকে দিকে লাঞ্ছিত, ঘৃণিত, নিপীড়িত, নিগৃহীত, গণহত্যার শিকার সর্বত্র, পদে পদে, জনপদে, জনপদ থেকে জনপদে, তার কারণ এই যে এই আয়াতের মধ্যে আছে নিহিত। এরপর 93, একই সূরার বাকারার 93। ওয়াইদ আখাযনা মিসাকাকুম, আর যখন আমরা গ্রহণ করেছিলাম তোমাদের কাছ থেকে অঙ্গীকার, ওয়া রাফানা ফাওকাকুম আত-তুর, আর তুলে ধরেছিলাম তোমাদের উপরে তুর পাহাড়, খুযু মা আতাইনাকুম, ধরো যা তোমাদেরকে দিয়েছি, বিকুওয়াতিন, শক্ত করে, ওয়াসমাউ, আর শোনো, শোনো, একই আয়াত কিন্তু। ক্বালু সামি'না ওয়া আসাইনা, বলল তারা শুনলাম আর মানলাম না, অমান্য করলাম। ওয়া উশরিবু ফি কুলুবিহিম আল ইজলা বিকুফরিহিম, আর তাদের কুফরির কারণে পান করানো হয়েছিল বাছুর পূজা। তাদের অন্তরে বাছুর পূজা পান করানো হয়েছিল। তাহলে এখানে বলে রাখি এই কথাটি, যে বিকুফরিহিম, কুফরি তাদের কুফরির কারণে, যে কুফরি করে সে কাফের। তাহলে আমরা যে কাফের কাফের বলি, কাফের এর একটি অন্যতম সংজ্ঞা এই কোরআনে, এই কোরআন প্রত্যাখ্যান করাকে কাফের বলছেন আল্লাহ বহু জায়গায়, কোরআন অগ্রাহ্য করাকে। সে কিন্তু আল্লাহ বিশ্বাস করে, আল্লাহ বিশ্বাস করে, রসুলের পরকালে বিশ্বাস করে। অনেক পূর্বের কিতাবধারী যারা, এই কিতাব যারা কিতাব মানে না, আল্লাহ তাদেরকে কাফের বলছেন, কিতাব প্রত্যাখ্যানকারীকে কাফের বলছেন, যদিও সে আল্লাহ বিশ্বাস করে। তাহলে কাফের বলতে ওই শুধু হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান
ওই মূর্তি পূজারী, আল্লাহ মানে না, আল্লাহ অবিশ্বাসী, এরকম না। কিন্তু কুরআন অগ্রাহ্য করাকে কাফের বলছে। এই যে দেখুন, তো আল্লাহ এটা ধরতে বলছেন, তারা বলল শুনলাম মানলাম না। বিকুফরিহিম, তাদের এই কুফরির কারণে, অর্থাৎ এই প্রত্যাখ্যানের কারণে, এই অগ্রাহ্যের কারণে তাদের অন্তরে বাছুর পূজা প্রবেশ করানো হয়েছিল। কুল বিসা মা ইয়ামুরুকুম বিহি ঈমানুকুম, তোমাদের ঈমান তোমাদের যে নির্দেশ দেয় তা কত নিকৃষ্ট। ইন কুনতুম মুমিনিন, যদি হয়ে থাকো তোমরা বিশ্বাসী। এরপর পড়ছি একই সূরার 145 নং আয়াত। ওয়ালা ইন আতাইতা আল্লাযীনা উতুল কিতাব বিকুল্লি আয়াতিন, আর যদি তুমি নিয়ে আসো, ওয়ালা ইন আতাইতা আল্লাযীনা উতুল কিতাব, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে আগে, উতুল কিতাব যাদেরকে কিতাব দেওয়া হয়েছে, মানে সেই সময়কার ইহুদি খ্রিস্টান, ইহুদি নাছারা, তাদের কাছে যদি আনো সব প্রমাণ, সব নিদর্শন, বিকুল্লি আয়াতিন, সকল নিদর্শন থেকে, মা তাবিউ কিবলা তাকা, অনুসরণ করবে না তারা তোমাদের কিবলা। কিবলা পরিবর্তনের একটি ঘটনা আছে কোরআনে। আল্লাহ বলছেন ওদেরকে যদি সমস্ত নিদর্শন দেখাও, ওরা তোমার কিবলা অনুসরণ করবে না। অর্থাৎ বাইতুল মুকাদ্দাস থেকে যে মক্কার কাবার দিকে যে কিবলা নির্ধারণ হলো, সেটা তারা গ্রহণ করেনি। ওয়ামা আনতা বি তাবিইন কিবলাতাহুম, আর আল্লাহ বলছেন রাসূলকে তুমি অনুসরণ করবে না তাদের কিবলা। ওমা বাদুহুম বিতাবিইন কিবলাতা বাদিন, তারাও অনুসরণ করে না একে অপরের কিবলা। তার মানে ইহুদি এবং খ্রিস্টান সেই সময় তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা কিবলা ছিল, কিবলা আছে। ওমা বাদুহুম বিতাবিইন কিবলাতা বাদিন ওয়ালা ইন ইত্তাবাতা আহওয়াআহুম মিন বাদি মা জাআকা মিনাল ইলম। এইটা হলো মারাত্মক কথা, এখানে আমাদের সাবজেক্ট রিলেটেড। ওয়ালা ইন ইত্তাবাতা আহওয়াআহুম, তুমি যদি অনুসরণ করো তাদের খেয়াল খুশি, মানে কিতাব ছাড়া যা আছে ধর্মের সোর্স, ধর্মের মধ্যেও অনেক বিকৃতি, সেগুলোও, এই সমস্ত আন্দাজ অনুমান ধর্মের নামে তারা যা করে, সেগুলো যদি তুমি অনুসরণ করো, মিন বাদি মা জাআকা মিনাল ইলম, তোমার কাছে জ্ঞান আসার পরে, ইন্নাকা ইযান লামিনাজ জালিমিন, তখন তুমি হয়ে যাবে তাদের একজন যারা নিজেদের সর্বনাশ নিজেরা করে। এই আয়াত আমরা পড়েছিলাম 120-এ। দেখুন আল্লাহ সেখানে বলছেন যে জ্ঞান প্রাপ্তির পর তুমি যদি তাদের খেয়াল খুশির অনুসরণ করো, তাহলে তুমি আমার পক্ষ থেকে না পাবে কোনো সাহায্যকারী আর না পাবে কোনো সহায়ক। এই যে ওয়ালা ইন ইত্তাবাতা আহওয়াআহুম, একই ধরনের আয়াত। ওয়ালা ইন ইত্তাবাতা আহওয়াআহুম বাদা আল্লাযী জাআকা মিনাল ইলম মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসিরিন, জ্ঞান আসার পরে মানে কোরআন পাওয়ার পরে তুমি যদি এইটা বাদ দিয়ে বা এটার পাশাপাশি তাদের খেয়াল খুশি, অর্থাৎ তারা যা করে ধর্মের নামে, ধর্মকে যারা খেলতামাশা বানিয়েছে, যাদের সঙ্গে কিতাবের সম্পর্ক নেই, কিতাব যারা বিকৃত করেছে, সেগুলো যদি তুমি মানো, তাহলে আমার বিরুদ্ধে তুমি না পাবে কোনো সাহায্যকারী, না পাবে কোনো সহায়ক। একই কথা কিন্তু দেখুন, ওয়ালা ইন ইত্তাবাতা আহওয়াআহুম মিন বাদি মা জাআকা মিনাল ইলম, একদম এক। ইন্নাকা ইযান
লামিনা জালিমিন, জ্ঞান আসার পরে তুমি যদি তাদের খেয়াল খুশির অনুসরণ করো তাহলে তুমি হয়ে যাবে তাদেরই একজন যারা নিজেদের সর্বনাশ নিজেরা করেন। 145 আজ এখানে থামলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ।